তো আমরা আজকে একটা বাথরুমে গিজারটা সেটিং করে দেখাবো। তো দেখুন এখানে দুটো, একটা অ্যাঙ্গুলার কক আছে, এটা কিন্তু ঠান্ডা জলের লাইন আর এটা কিন্তু গরম জলের লাইন। তো এটা কিন্তু আপনার এই মিক্সচারে চলে আসবে। তো আমরা যে জ্যাকোয়া কোম্পানির যে গিজারটা লাগাচ্ছি, তো দেখুন এখানে কিন্তু একটা কিলাম আছে কোম্পানি থেকে, দুদিকেই থার্মোকল দেওয়া থাকবে বা একটা আঠা টাইপের দেওয়া থাকবে। তো দেখুন হালকা করে ভিতর দিকে চাপ দিলে কিন্তু আপনার এটা ভিতরের দিকে পুশিং হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে পুশিং হয়ে গেল, হ্যাঙ্গিংভাবে ঝুলবে উপরের দিক দিয়ে। আর জ্যাকোয়া কমোটের গেট আপটা কিন্তু খুব সুন্দর। তো আমরা এখানে লাগাবো এবং গরম জলটা কিন্তু চেকিং করব। তো আমরা এইটা কিলামটা সিম্পল মার্কিং করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু ফাস্ট নাট। তো ফাস্ট নাটের সাহায্যে কিন্তু এটা লাগবে। দেখুন এখানে আমরা মার্কিং করেছি। তো এই দুটোকে ছিদ্র করে কিন্তু আমরা এটা বসিয়ে দেব। তো আমরা কিন্তু আটের বিটের সঙ্গে কিন্তু সুন্দরভাবে ফুটোটা করেছি। তো ফার্স্ট নাট দুটো দেখুন ক্লামের সঙ্গে আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি আগে থেকেই। তো সিম্পল এটা কিন্তু আপনাকে ঢুকিয়ে দিতে হবে, ইজি ঢুকে যাবে। তো দেখুন ঢুকে গেছে। এবার আমরা ওয়াটার লেভেল করে এটাকে কিন্তু ভালোভাবে টাইট, ছিদ্রটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। বেশি লুজ হলেও হবে না, আবার পিটিয়ে ঢুকালেও কিন্তু হবে না। পিটিয়ে ঢুকালে কিন্তু ভিতর থেকে ফার্স্ট নাটের অসুবিধা হয়। আমি যেরকম ইজি ঢুকিয়ে দিলাম সিম্পল, ওইভাবে কিন্তু আপনাকেও ইজি ঢুকাতে হবে। তো দেখুন ফুল টাইট। গিজারটা কিন্তু খুব সুন্দর একটা গিজার। এই গিজারটাকে কিন্তু আমরা লাগাবো পিছনটা এরকম, ওই যে ক্লামটা লাগিয়েছি ইজি কিন্তু ওই ক্লামের ভিতরে আমরা ঢুকিয়ে দেবো। দেখুন সিম্পল আমরা বাজিয়ে দিলাম, বাজিয়ে দিয়ে উপরের দিক দিয়ে একটু চাপ দিলাম, ব্যাস ঝুলে গেছে। এইভাবে কিন্তু আপনারাও বসাবেন, ইজি একটা প্রসেস। তো এদিকে কিন্তু গরম জলের লাইন এটা, এবং এটা কিন্তু ঠান্ডা জলের লাইন। অনেক সময় ট্যাবলনের দরকার হয়, আবার ট্যাবলন ছাড়াও কিন্তু কাজ মিটে যায়। অনেকে এখানে কিন্তু দুটো কানেক্টর পাইপ ইউজ করে, এটা কিন্তু ভালোই আছে, ভালোই প্রেশার জলের। আমরা একটু পরিষ্কার করে দেবো, বিশাল প্রেশার। দেখুন যে চেক বাল্বটা দেওয়া থাকে সেই চেক বাল্বটা কিন্তু আমরা লাগিয়েছি। আর এমনি আমরা যেটা লাগিয়েছি, যেটা চেক বাল্ব জলের লাইনে, আপনি কিন্তু দুটো না ইউজ করে একটাও কিন্তু ইউজ করতে পারেন, বা দুটো ইউজ করলেও কোনো ক্ষতি নেই। জলের প্রেশার যদি ঠিকঠাক থাকে, এখানে জলের প্রেশার আছে খুব। তো যাই হোক, গরম জলের পাইপেও কিন্তু আমরা একটা সিবিবিসি যেটা গরম জলের পাইপ কিন্তু আমরা লাগিয়েছি একটা আলাদা রেড কালারের যেটা আছে, এটা দিয়ে কিন্তু আপনার গরম জলটা বেরোবে। তো দেখুন এখান থেকে কিন্তু এখন ট্যাঙ্কিতে জলটা ঢুকছে। তো প্রথম অবস্থায় আপনাকে কিন্তু নতুন অবস্থায় নতুন ম্যাটেরিয়াল যেহেতু থাকে, ফুল ট্যাঙ্কি মানে 10 লিটারের যে ট্যাঙ্কিটা আছে, পুরো জলটা কিন্তু একবার বাইরে বের করে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আবার নতুন করে ভরার পরেই কিন্তু আপনি লোডটা দেবেন। এখানেও কিন্তু একটা অ্যাডাপ্টার সিস্টেম করা আছে, জ্যাকোয়া কোম্পানির মাল কিন্তু খুব সুন্দর হয়। দেখবো আমরা চালিয়ে জলটা কতটা পরিমাণে গরম হয় সেটাও কিন্তু দেখবো। আর জলটা কিন্তু এখান দিয়ে ভরছে এখন, দেখুন এইখান দিয়ে কিন্তু বেরোবে জলটা, ট্যাঙ্কটা ভরে গেলে দেখছেন হাওয়ায় মানে প্রেশার পড়ছে, মানে জল আসছে। প্রায় ভরার অবস্থা হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, হ্যাঁ ভরে যাবে এক্ষুনি। তো এইটা দিয়ে জলটা কিন্তু বেরোলেই ফুল ট্যাঙ্কি কিন্তু হবে। যখনই আপনি গিজার চালান না কেন, তখন কিন্তু একবার চেক করে নেবেন যে ট্যাঙ্কিতে জল আছে কিনা। মনে করুন আপনার গিজারে জল নেই, কিন্তু আপনি গিজারের সুইচ দিলেন, সেক্ষেত্রে কিন্তু গিজার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি সিম্পল গিজারের লাইনটা এখানে করা আছে, আপনি একবার চেকিং করে নেবেন। তো দেখুন ট্যাঙ্কটা ভরে গেছে, এটাতে কিন্তু জল বেরোচ্ছে। প্রেশারটা একেবারে কম নেই, ভালোই আছে গিজারের। এর থেকে বেশি প্রেশার আশা করাই ভুল। যদি দোতলা, 4তলা 5তলার উপর ট্যাঙ্কি থাকে সেক্ষেত্রে ঠিক আছে, দোতলা বাড়িতে এবং ফিল্টার করা ট্যাঙ্কিতে তো ভালো প্রেশার। আমরা যে গিজারের লাইনটা করা আছে এটা এখানে কানেক্ট করে দেবো।
ভালোভাবে টাইট দিতে হবে যাতে জল লিকেজ না হয়। এখানে আমরা ফ্ল্যান্স ইউজ করলাম, ট্যাপলন টাইপ ইউজ করলাম না, যেহেতু সিভিসি পাইপের যে ইটা থাকে ওটা কিন্তু খুব ভালো। তো দেখুন এখানে এটা দিয়ে শুধু ঠান্ডা জল বেরোবে, তো আপনি ঠান্ডা জলের কলটা বন্ধ করে রাখছেন আর গিজারের কলটা কিন্তু খুলে দিচ্ছেন। তো খুলে দিলাম গিজারের কলটা, জলটা কিন্তু বেরোচ্ছে, ভালোই প্রেশার আছে জলে। তো দেখুন আমরা এখন জলের কানেক্টটা দেবো, মানে আমরা কিন্তু গিজারে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি, দেখুন গ্রিন সিট লাইটটা জ্বলছে আর হিটিং হচ্ছে, দেখুন রেড লাইটটা কিন্তু জ্বলছে। তো দেখবো আমরা একদম লোতে কিন্তু আছে, তো আমরা কিন্তু পাওয়ারটা একটু বাড়িয়ে দেবো। তো দেখুন আমরা হাই করে রাখছি, এরপরে দেখছি কত মিনিট পরে জলটা গরম হয়। 1:55 বাজে। জল কিন্তু সম্পূর্ণরূপে গরম হয়ে গেছে, তো আমরা গিজারের সুইচ বন্ধ করে দিয়েছি। তো চেকিং করবো জলটা কীরকম গরম হয়েছে। এটা কিন্তু মিক্সড হয়ে বেরোচ্ছে, ঠান্ডা জলের লাইনটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। বেশ গরম, মানে এবার হাতে লাগছে। এর আগেরটা কিন্তু অতটা গরম ছিল না, এটা এবার হাতে লাগছে, প্রচণ্ড গরম, কিন্তু পুরো ধোয়া উঠছে, নিজেকে কিন্তু ধোয়া উঠছে। আপনি কিন্তু এখানে মিক্সচারের সাহায্যে কিন্তু জলটা উষ্ণ গরমও কিন্তু নিতে পারবেন। মনে করুন আমি এটা পুরো গিজারেরটা চাললাম, গিজারেরটা হালকা কমিয়ে দিলাম আর ঠান্ডা জলেরটা হালকা বাড়িয়ে দিলাম। এখানে কিন্তু মিক্স হচ্ছে, এবার বেশি গরম হয়ে যাওয়া। আর একটু ঠান্ডা করে দিলাম, ব্যাস এবার হাতে মানানসই যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরম জলে কিন্তু আজকে গরম জলে কিন্তু রান্না হবে, স্নান হবে, খাওয়া হবে, সব কিছু হবে। তো যাই হোক, গরম জল কিন্তু এইভাবে আমরা একটা গিজার বসিয়ে আপনাদের দেখালাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর গিজার বসাতে চাইলে এরকম জ্যাগো কোম্পানির বসাতে পারলে, ব্র্যান্ডেড কোম্পানি, খুব লাভবান হবেন। কারণ হচ্ছে একবারই বসাবেন, বারবার বসাতে হবে না, খারাপটা কম হয়, আর খারাপ হলেও কোম্পানি থেকে সার্ভিস আছে। সবাইকে ধন্যবাদ।